দুর্ভাগ্যবশত আমরা এইবারে ষষ্ঠী নিতে পারবো না। 1 তারিখ তো ষষ্ঠী। আমাদের বাসায় হচ্ছে যে ষষ্ঠী পূজার আয়োজন করা হয়েছে, আমাদের জন্য কেনাকাটা করা হয়েছে, কিন্তু আমি আর আমার হাজব্যান্ড ষষ্ঠী নিতে পারবো না। কারণ হচ্ছে যে আমাদের ফুল অসুচ। আমার কাকা তো ভাসুরের দিকে মেয়ে হয়েছে, তো 13 দিন অসুচ থাকবে, যার জন্য হচ্ছে যে আমরা ষষ্ঠী নিতে পারবো না। পুরো আমরা তো এটা জানতাম না বা এটা মাথায় ছিল না যে ফুল অসুচ থাকলে যে ষষ্ঠী নেওয়া যায় না। তো তারপর আমি আমার ননদের সাথে কথা বলতেছিলাম ফোনে, পরে সে বলতেছে যে বৌদি তোমরা তো এবার ষষ্ঠী নিতে পারবা না, কারণ ফুল অসুচে নেওয়া যায় না। তারপরে তুমি কাকির সাথে কথা বলে দেখো যে নেওয়া যায় কিনা। পরে আমি মাকে জানাই যে মা এরকম দিদি তো বলতেছে যে ষষ্ঠী নিতে পারবো না ফুল অসুচে। পরে মা আর বাবু হচ্ছে যে কর্তা মশাইয়ের সাথে কথা বলে, যে কর্তা আমাদের বাসায় পূজা করবে, পরে উনি বলতেছেন আর কি যে হ্যাঁ ষষ্ঠী তো নিতে পারবে না তারা, তবে তাদের ওষুধ শেষ হইলে তারপর আর কি মা আশীর্বাদ করতে পারবে। মানে ষষ্ঠীর আশীর্বাদটা তো মাই করে, জামাইকে বা সন্তানকে তো মাই আশীর্বাদটা করে, ডোঙা ছোঁয়ায়, তারপর হচ্ছে যে সুতাটা পরায় দেয়, আশীর্বাদ যেটা আর কি এটা করে। তো এটা তাদের যখন ওষুধ শেষ হবে তখন তাদেরকে এটা আবার দিতে পারবে। পূজা তো আমি করেই রাখবো, পরে পূজা শেষ হইলে মানে তাদের ওষুধ শেষ হইলে নিতে পারবে। তো কি আর করার, মনটা আমার একটু খারাপই যে কি অদ্ভুত নিয়ম, একটা শিশু আসছে পৃথিবীতে, এটা তো একটা খুশির কারণ, কিন্তু তার জন্য আমাদেরকে ওষুধ পালন করতে হবে। পূজা হবে ঠিকই আমার বাসায়, কিন্তু আমার মা আমাকে আশীর্বাদ করতে পারবে না, মা তার জামাইকে আশীর্বাদ করতে পারবে না। প্রিপারেশন সব নেওয়া কমপ্লিট, আমাদের জন্য কেনাকাটা করেছে, পূজা করবে, কিন্তু আশীর্বাদ দিতে পারবে না। মানে এটা আর কি আমার একটু ভাবতে খারাপ লাগতেছে। যাই হোক, তো আসছি ময়মনসিংহ এই ষষ্ঠীর জন্যই আর কি। আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে দিয়ে গেছে, তো ও ষষ্ঠীর দিন তো আবার ওর অফিস আছে, তো ও বলতেছে যেহেতু আমি ষষ্ঠী নিতে পারবো না অসুচ, তাইলে আমি আর প্যারা নেওয়া যাবো না, নয়তো বা ও অফিস করে সন্ধ্যার দিকে আসতো ষষ্ঠী নেওয়ার জন্য, তারপর আবার আমাকে নিয়ে আর কি চলে যাইতো। এটাই আমাদের প্ল্যান ছিল। তো এখন যেহেতু আমরা নিতে পারবো না, তো ও বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে কি আজকে আমি দিয়ে আসি, তুমি গিয়া থাকো, পূজা টুজা শেষ হইলে তুমি হয় ষষ্ঠীর দিনে আইসা পড়ে, নয়তো বা পরের দিন আইসা পড়বো, আমি আর তাহলে যাব না। এই আর কি, এর জন্য আমি আসলাম আমাদের বাসায়, ও আমাকে দেয়া গেল। মানে ষষ্ঠী না নিতে পারলেও বাসায় যদি না থাকে, বাসায় পূজা টুজা হবে, মনটা মানবে না মা বাবুর কাছে না আসতে পারলে। আর ও বলছে যে ষষ্ঠীর দিন তো হচ্ছে ওর অফিস আছে, ও বলতেছে যে আমাদের যেটা প্ল্যান ছিল মানে হচ্ছে যে ও আমাকে শুক্রবার, ষষ্ঠী হচ্ছে রবিবারে, ও হচ্ছে আমাকে শুক্রবারে দেওয়া যাবে আমাদের বাসায়, রবিবার দিন ও অফিস করে সন্ধ্যার দিকে আসবে, আসে হচ্ছে যে ষষ্ঠী নিবে, তারপর আবার ও আমাকে নিয়ে চলে যাবে আর কি ত্রিশাল। এটাই আর কি আমাদের প্ল্যানে ছিল। তো এখন যেহেতু ষষ্ঠী নিতে পারবো না বা ও নিতে পারবে না, এর জন্য ও বলতেছে তাহলে আমার আশাটা হচ্ছে যে মানে শিওর না, যদি সুযোগ পাই আসবো, নয়তো বার আমি প্যারা নিয়ে আসবো না, তুমি পরে সোমবারে আইসা পড়ে, এই আর কি ব্যাপার। যাই হোক, তো এখন আছি 2-3টা দিন আমাদের বাসায়, যা যা করবো না করবো আপনাদের সাথে শেয়ার করব। আর যা যা কেনাকাটা মা বাবু আমাদের জন্য করছে, আমি যা যা কেনাকাটা করবো এটা আলাদা একটা ভিডিওতে